আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও। এই পিসিটি হচ্ছে এমডি রাইজেন 5 7600 গেমিং প্রসেসর, যেটি দিয়ে এই পিসিটি বিল্ড করা হয়েছে। এবং এই পিসিটি টোটাল মার্কেট প্রাইস এসেছে ৬২,০০০ টাকার আশেপাশে। সো আজকে এই পিসিটি কীভাবে বিল্ড করেছে সেটি সম্পর্কে আমরা জানবো, এবং এবং এই পিসিতে কী কী কম্পোনেন্টস ইউজ করা হয়েছে সেইগুলো সম্পর্কে জানবো, এবং এগুলোর বর্তমান প্রাইজিং সম্পর্কে জানবো। সো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে কিছু কথা, সেটা হচ্ছে, সো আপনাদের অনেকেরই মনে কোশ্চেন থাকতে পারে, অনেক পিসিতেই আমি যে পিসিগুলো বিল্ড করে থাকি নর্মালি, সেই পিসিগুলোতে দেখা যায় আপনারা অনেকেরই কোশ্চেন থাকতে পারে, যে বলতে পারেন যে ভাই এই পিসিটা এইভাবে না, বা ওনাকে ঠকানো হয়েছে, বা লাইক আরও সামথিং ইস্যু থাকতে পারে। সেটা হচ্ছে কাস্টমার যে পিসিটি বিল্ড করেছে সেটি একান্তই তারই পছন্দ অনুযায়ী সে নিয়েছেন, এবং আপনাদের মতামত ভিন্ন থাকতেই পারে। কারণ একটা প্রপার পিসি গাইডলাইন অনুযায়ী যদি পিসি সেই কাস্টমারকে আমি বানাতে বলি, বা আমি রেকমেন্ডেশন দেই, সেই অনুযায়ী সব কাস্টমার বানাবে না। এবং আমি পার্সোনালি আমার মূল টপিকটা সেল করার জন্যও থাকে না। আমি জাস্ট অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আমি জাস্ট পিসিটি কীভাবে বিল্ড করছি এবং প্রত্যেকটা কম্পোনেন্ট ইউজ করেছি সেগুলোর প্রত্যেকটার প্রাইস, অনলাইন প্রাইস নিয়ে আপনাদের একটা ধারণা দিই, জাস্ট এতটুকুই। এবং হ্যাঁ, আপনাদের মন মতন অনেক পিসি হয় না, সেটার জন্য আমি অবশ্যই দুঃখিত। কিন্তু এখানে অবশ্যই আমার মন মতন সব পিসি হয়ে থাকে না, বা হয় না। দুই একটা পিসি হয় যেগুলো আপনারা বলতে পারেন যে সেগুলো পারফেক্ট। সো এগুলো থাকবেই। আসলে এগুলো আমিও চেঞ্জ করতে পারবো না, বা আপনিও চেঞ্জ করতে পারবেন না। এক একজনের যে পিসির কনফিগারেশন সেগুলো এক এক রকম থাকে, এবং এক একজনের চাহিদা এক এক রকম থাকে। তবে আমি চেষ্টা করব সামনের ভিডিওগুলোতে আরও বেটার পিসি বিল্ডের ভিডিওগুলো দেওয়ার, যেগুলোর কনফিগারেশন ভালো থাকবে, যেগুলো পারফেক্ট ম্যাচ করবে। বর্তমানে আমি ছোট থেকেই শুরু করছি। আসলে আমি যেই পিসিটি বিল্ড করতে পারছি সেই পিসিটিরই ভিডিও করছি। সো যারা নর্মালি ভালো ভিডিও দেয় বা ভালো ভালো ভিডিওর কনফিগারেশন দিয়ে থাকেন, তারা হচ্ছে নর্মালি তাদের একটা বেস থাকে, বা তাদের একটা নর্মালি স্টুডিও টাইপ থাকে। সেগুলো আসলে আমার নেই। সো দ্যাটস ওয়াই আমি আসলে যেই পিসিটা নিজে বানানোর জন্য পেয়ে থাকি, সেইগুলোই লাইক আমি ভিডিও করে থাকি, এবং সেইগুলোর কনফিগারেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। সো অবশ্যই এখানে মতভেদ থাকতে পারে, সেটাকে আমি অ্যাগ্রি করি, সেটাকে আমি সম্মান জানাই। সো আপনারাও একটা জিনিস মাথায় রাখবেন যে প্রত্যেকটা পিসি এক একজন কাস্টমার নিয়ে থাকেন, এবং প্রত্যেকটা পিসি প্রত্যেকটা কাস্টমারের পছন্দ অনুযায়ী নিয়ে থাকেন। তারা চায় ইন ফিউচারে আপডেট করতে, বা লাইক তাদের বাজেটে কিছু কিছু জিনিস নিতে পারে না। দ্যাট ডাজেন্ট মিন যে তারা নিবে না বা আপডেট করবে না। সো এইগুলো আপনারা মাথায় রাখবেন আশা করি। সো চলুন ভিডিওর মূল টপিকে প্রবেশ করা যাক। আজকের এই পিসিটিতে আমরা সিপিইউ হিসেবে ইউজ করেছি AMD Ryzen 5 7600 গেমিং প্রসেসর, যেটি হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর, যার L2 ক্যাশ মেমোরি হচ্ছে 6 MB এবং L3 ক্যাশ মেমোরি হচ্ছে 32 MB, যেটি হচ্ছে AM5 সকেটের একটি প্রসেসর, এবং এটির বর্তমান মার্কেট প্রাইস 19,700 টাকার আশেপাশে। সিপিইউ কুলার হিসেবে ব্যবহার করা হয়েছে ডিপকুল AG500WH ARGB 120mm সিঙ্গেল টাওয়ার সিপিইউ কুলার, যার বর্তমান মার্কেট প্রাইস 2900 টাকার আশেপাশে। দেন মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে MSI Pro B650MP DDR5 AMD AM5 সকেটের একটি মাদারবোর্ড, যার বর্তমান মার্কেট প্রাইস 15,600 টাকার আশেপাশে, এবং এইটিতে টোটাল র্যাম স্লট পেয়ে যাবেন 4টি, এবং NVMe স্লট পেয়ে যাবেন 2টো। দেন র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্সিয়ারের 8GB 16GB DDR5-এর 6000 মেগাহার্জের একটি র্যাম স্টিক, যেটির প্রাইস হচ্ছে বর্তমান মার্কেটে 7,700 টাকার আশেপাশে। এখানে কাস্টমার 16GB নেওয়ার কারণ আছে, তিনি ইন ফিউচারে আরও একটি 16GB র্যাম আপডেট করবেন। দেন স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে কিংস্টোনের KC3000 512GB NVMe, যেটি হচ্ছে Gen 4-এর একটি NVMe, যার বর্তমান মার্কেট প্রাইস 7,300 টাকার আশেপাশে, এবং এর আপ টু রিড হচ্ছে 7000 MB/s, এবং রাইট স্পিড হচ্ছে আপ টু
3900 মেগাবাইট পার সেকেন্ড। সো এটার স্পিড খুব ভালো এই বাজেটের মধ্যে। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্সিয়ারের সিএক্স সিরিজের CX550 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ একটি পাওয়ার সাপ্লাই, যার বর্তমান মার্কেট প্রাইস 5600 টাকার আশেপাশে। দেন কেসিং হিসেবে ব্যবহার করা হয়েছে পিসি পাওয়ারের ট্রিনিটি ম্যাশ মিড টাওয়ার এটিএক্স গেমিং কেসিং, যেটি হচ্ছে 3300 টাকার আশেপাশে, এবং এটি হচ্ছে একটি এটিএক্স কেসিং। এটিতে আপনারা টোটাল ফ্যান পেয়ে যাবেন 4টি, এবং সামনে ম্যাশ আছে এবং সাইডে গ্লাস প্যানেল আছে। সো এই পিসিটি টোটাল প্রাইস এসেছে 62,000 টাকার আশেপাশে। অবশ্যই আপনারা যখন যাচাই বাছাই করে কিনবেন এবং কিছু ডিসকাউন্ট পাবেন তখন এর থেকে কিছু কমই পেতে পারেন, আই গেস 61,000 টাকার আশেপাশে পেতে পারেন। সো এই পিসিটিতে যেই কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে সেই কম্পোনেন্ট অনুযায়ী এই পিসির পারফরমেন্স কেমন হবে, এবং যদি পার্সোনালি বলি এই পিসিতে কী কী আপডেট করলে ভালো হতো সেটির একটি ডিটেলস আপনাদের দিচ্ছি। সো এই পিসিটিতে নর্মালি আরেকটি র্যাম স্টিক ব্যবহার করলে এবং আরেকটি গ্রাফিক্স কার্ড ইউজ করলে খুবই ভালো হতো। সো নর্মালি যে কাস্টমার তার বাজেট অনুযায়ী সে আপাতত এইগুলো নিয়েছেন, তিনি সামনে একটি ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড নেবেন এবং একটি র্যাম বাড়িয়ে নেবেন। সো দ্যাটস ওয়াই সে আর কি নর্মালি এই পিসিটি এই বাজেটের মধ্যে বিল করে নিয়েছেন। এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া কেন এই পিসিতে র্যাম ইউজ করা হয়েছে একটি, এবং লাইক গ্রাফিক্স কার্ড কোনো গ্রাফিক্স কার্ড ইউজ কেন করা হয়নি। আসলে এখানে মতভেদ থাকতে পারে। আপনার যদি টোটাল বাজেট থাকে লাইক 60,000-এর আশেপাশে, সেই ক্ষেত্রে আপনার পিসির কনফিগারেশনটা ভিন্ন ধরনের হবে, কারণ এই কনফিগারেশনে যদি আপনি সেম দিয়ে যদি চান 60,000-এর মধ্যে গ্রাফিক্স কার্ড, তাহলে আসলে পসিবল না, কারণ তাহলে অনেক কিছুই কাটসেট করতে হবে, লাইক এখানের কম্পোনেন্টসগুলো কম্প্রোমাইজ করতে হবে। সো যে কাস্টমার সে কম্প্রোমাইজ করতে চায়নি, সে চেয়েছে লাইক আপডেট করবে সামনে কিছুদিনের মধ্যেই আরও। সো এটা টোটালি আসলে কাস্টমারের উপর ডিপেন্ডেবল। দেন আসা যাক এর পারফরমেন্স সেক্টরে। নর্মালি গ্রাফিক্স কার্ড ছাড়া এবং এই র্যাম দিয়ে যে 16 GB র্যাম DDR5-এর 6000 মেগাহার্জের একটি র্যাম দেওয়া হয়েছে, টোটাল এই সিপিইউটা থেকে আপনারা যে পারফরমেন্সটা পাবেন সেটি নিয়ে একটি সারসংক্ষেপ দেওয়া যাক। নর্মালি রাইজেন 5-এর যে 7600 সিরিজের এই প্রসেসরটি হচ্ছে একটি গেমিং প্রসেসর, যার ক্যাশ মেমোরি হচ্ছে 32 MB, এবং AM5 সকেটের যেহেতু একটি প্রসেসর, এটির পারফরমেন্স খুবই ভালো। আই মিন 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর, এটি খুবই আপডেট একটি প্রসেসর, এবং এটার সাথে ব্যবহার করা হয়েছে MSI-এর Pro B650MP DDR5-এর একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের সাথে যদি আমি বলি র্যাম 16 GB 6000 মেগাহার্জ, এবং SSD ব্যবহার করা হয়েছে Gen 4-এর, যেটি হচ্ছে 512 GB NVMe, যার রিড রাইট স্পিডও খুবই ভালো। এর রিড স্পিড হচ্ছে 7000 এবং রাইট স্পিড হচ্ছে 3900। সো অ্যাভারেজ করলে এটার পারফরমেন্স খুবই ভালো পাবেন। নর্মালি ডেইলি ওয়ার্ক প্লাস টুকটাক গেমিং, আই মিন মিড লেভেলের গেমিং করতে পারবেন উইদাউট গ্রাফিক্স কার্ড দিয়ে। প্লাস মিড লেভেলের বলতে গেলে আমি বলতে পারি যে হাইয়ার লেভেলের গেম না, লাইক আমি যদি বলি ভ্যালোরেন্ট প্লাস নর্মাল যে GTA 5, এগুলো নর্মালি লো সেটিংসে বা মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। এর পাশাপাশি আপনার ডেইলি যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন অনায়াসে। যেহেতু এই পিসিটি হচ্ছে একটি লেটেস্ট পিসি, আই মিন এই পিসিতে নর্মালি AM5 সকেটের সবই ইউজ করা হয়েছে, এবং Gen 4 লাইক র্যাম হচ্ছে DDR5-এর একটি র্যাম, এবং Gen 4-এর একটি NVMe ব্যবহার করা হয়েছে, এবং দেখা যাচ্ছে এর সাথে AM5 সকেটের একটি মাদারবোর্ড এবং AM5 সকেটের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। সো অ্যাভারেজে এর পারফরমেন্স খুবই ভালো পাবেন এই কম্পোনেন্টসগুলো থেকে যদি বলি। তবে এর সাথে একটি গ্রাফিক্স কার্ড এবং একটি নর্মালি আরও একটি র্যাম যদি আপনি বাড়িয়ে নেন, তো এর পারফরমেন্সটা আরও হাই এন্ড লেভেলে হবে, এবং এটি দিয়ে আরও হাই এন্ড লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন আপনারা। সো অবশ্যই আপনারা পিসি নেওয়ার সময় এবং পিসি কম্পোনেন্ট বাছাই করার সময় সকল কিছু যাচাই বাছাই করে নেবেন। অবশ্যই এইগুলো ডিপেন্ড করে আপনাদের উপর। আমি জাস্ট এই প্রাইস সম্পর্কে একটি ধারণা দিয়েছি, এবং পিসিটি কীভাবে বিল্ড করেছি সেটি সম্পর্কে একটি আইডিয়া দিয়েছি। সো গাইস, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।